নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্জিদাস ক্রিয়েটিভ কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের জিভে জল আনা কাতলা মাছের কোরমা। তো চলুন দেখে নেওয়া যাক এটাকে আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 20 পিস মতো বড় সাইজের একটি কাতলা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি মাছটাকে ম্যারিনেট করব। প্রথমেই আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আদা রসুন পেস্ট, এরপর আমি দিলাম কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব, যাতে প্রতিটা মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি মাছগুলো। এবার আমি কড়াইয়ে তেল বসিয়ে ম্যারিনেট করা মাছগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং সেখানে আমি পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিলাম এবং এখানে তেলের মধ্যে দিলাম 2-4 দানা চিনি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে গোটা গোলমরিচ, এলাচ ও তেজপাতা। এগুলোকে ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলোকে আমি মিক্সড করে নিচ্ছি তেলের মধ্যে। এবার আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো আদা বাটা। 2 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তা, যেগুলোকে আমি একসঙ্গে কিছুক্ষণ মিক্সড করে নেব। এবার গ্রেভিটার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেবো এখানে 3 চামচ মতো ধনে গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এগুলোকে আমি এবার মশলার সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আসার জন্য। ভালোভাবে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে এসছে। তখনই আমি ফেটিয়ে রেখেছিলাম একটা বাটিতে টক দই, সেটাকে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম এবং টক দইয়ের সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার ভালোভাবে এইভাবে মশলাটা আমি কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। এরপর এখানে আমি 2-4 দানা মতো চিনি অ্যাড করলাম টেস্ট ভালো আসার জন্য। গ্রেভিটা থেকে আমার তেলও ছেড়ে এসছে, ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা পরিমাণ মতো সামান্য জল দিয়ে দিলাম এবং ভালোভাবে মশলাটার সঙ্গে জলটাকে ফুটতে দেব। ভালোভাবে ফুটে যাওয়ার পরে এবার আমি ভেজে রাখা মাছগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। প্রতিটা মাছ যাতে ভালোভাবে দিতে হবে, যাতে কোনো রকম ভেঙে না যায়। এইভাবে মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব মাছগুলোর সঙ্গে গ্রেভিটাকে একবারে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমার ফুটছে। উপর থেকে আমি নামাবার আগে 1 চামচ মতো ঘি দিয়ে গরম গরম ভাত ও পোলাওয়ের সঙ্গে সার্ভ করবেন। ভীষণই সুন্দর একটা রেসিপি।